আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সো আজকে আমরা কেমব্রিজ 15 এর রিডিং টেস্ট 1 পেসেজ 2 সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এই যে একদম কম্পিউটার বেসড আইএলটিএস এর মতো করে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো আমরা শুরু করি উইদাউট এনি ফার্দার ডিলে, রাইট? আচ্ছা, এবার দেখেন যে আমরা পেসেজটা পাওয়ার সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে টাইটেলটা পড়ে নিব, রাইট? সো টাইটেলে কি দেয়া আছে? টাইটেলে দেয়া আছে হচ্ছে ড্রাইভারলেস কার্স। সো বোঝা যাচ্ছে যে চালকবিহীন গাড়ি। সো এখানে যে জিনিসটা ডিসকাস করা হবে ড্রাইভারলেস কার নিয়ে ডিসকাস করবে, আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা করব, হেডিং করার পরে আমরা প্রত্যেক প্যারাগ্রাফের প্রথম লাইন, মধ্যখান থেকে এক লাইন অথবা শেষ থেকে এক লাইন পড়ে পড়ে আমরা এটাকে স্কিমিং করে ফেলবো। সো যাতে হচ্ছে কি যে পেসেজটা আমাদের জন্য মানে পুরোপুরি একটু এরকম মনে হয় যে না, এটা আগে থেকে পড়া হয়েছে। সো এই স্কিমিংটা তে হয়তো আপনার 2 মিনিট সময় বের হবে, কিন্তু এটা আপনার সময় 10 মিনিট সময় সেভ করে ফেলবে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, সো দেখি আমাদের আজকের এই ইয়েতে কি কি কোয়েশ্চেন আছে। এখানে আছে উইচ সেকশন কন্টেন্ট দ্য ফলোইং ইনফরমেশন, সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেন। তারপর হচ্ছে গিয়ে যে গ্যাপ ফিলিং আছে, তারপর ডাবল এমসিকিউ আছে, রাইট? এটা আগে লিসনিং আসতো, এখন রিডিং ওরা অ্যাড করে দিয়েছে ডাবল এমসিকিউ। এটাকে বলা হয় ডাবল এমসিকিউ। একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থেকে কোনো দুইটা চুজ করতে হবে। এনিওয়ে, সো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা আগে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করি, যদি কোনো কোয়েশ্চেনে গ্যাপ ফিলিং থাকে, বিশেষ করে সামারি কমপ্লিশন অথবা হচ্ছে গিয়ে যে নোটস কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ঠিক আছে, এইগুলো থাকে, তাহলে এগুলো আমরা সবার আগে সলভ করবো। কারণ এগুলা আইডেন্টিফাই করা, এই আনসার গুলা, এই ইনফরমেশন গুলা লোকেট করা খুবই সহজ। এই জন্য আমরা এটা বেছে নিব। তো আমরা আজকে সেম একই জিনিস করব, সেটা হচ্ছে যে আগে আমরা এখানে যে গ্যাপ ফিলিং আছে 19 থেকে 22, এটা সলভ করব। তো শুরু করি। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিব। এটা হচ্ছে গ্যাপ ফিলিং সলভ করার প্রথম কাজ। আচ্ছা, ইনস্ট্রাকশন পড়ে নেওয়ার পরে আমরা দেখব আসলে আমাদের গ্যাপ ফিলিং এর জন্য কোনো হেডিং দেওয়া আছে কিনা, রাইট? হেডিং থাকলে সেই হেডিংটা আমরা হাইলাইট করে নিব, কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা হেডিং দেওয়া আছে, দ্য ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কার্স। সো মূলত এটা ইম্প্যাক্ট নিয়ে ডিসকাস করছে, যে ড্রাইভারলেস কারের আসলে ইম্প্যাক্টটা কি হবে এবং ইম্প্যাক্টটা কোথায় ডিসকাস করা হয়েছে, সেটা কিন্তু আমরা যখন এই যে আমরা এটা করছি, স্কিমিংটা করছি, তখনই কিন্তু আসলে আমরা সেটা বুঝতে পারি, লোকেট করতে পারি ইনফরমেশনটা, রাইট? আমার স্কিমিং নিয়ে একটা পুরোপুরি ফুল ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। দেখবেন যে কত কম সময়ে আমি হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করতে পারি একটা পেসেজের মূল বিষয়টা কি। আর একজন এক্সপার্ট রিডার 1 মিনিটে 1500টা ওয়ার্ড পড়তে পারেন। ইন্টারেস্টিং না? এটা ওই স্কিমিং করে। আচ্ছা, ওইটা নিয়ে পরে কথা হবে। আমরা হচ্ছে গিয়ে যে তাইলে এখন কাজ হচ্ছে আমরা দেরি না করে ওখান থেকে আমরা কিওয়ার্ড গুলা বেছে নিব। সো আমরা প্রথমে ইনস্ট্রাকশন কয়টা ওয়ার্ড বলছে সেটা আমরা নোট করলাম, নো মোর দেন 2 ওয়ার্ডস। তার মানে আমার আনসারটা একটা ওয়ার্ড হতে পারে, আবার 2টা ওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে গিয়ে আমরা কোনো হেডিং থাকলে সেটা আন্ডারলাইন করে নিব। তারপর হচ্ছে গিয়ে আমরা কোয়েশ্চেন সলভ করবো। এন্ড গ্যাপ ফিলিং হচ্ছে গিয়ে যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কি এই যে এই যে গ্যাপটা আছে, এই ওয়ার্ডটা হচ্ছে আনসারটা কি হবে সেটা গ্রামাটিক্যালি আগে থেকে প্রিডিক্ট করে নেওয়া। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এখানে প্রিডিক্ট করে নিব এই আনসারটা কি হবে, তার আগে আমরা এই পুরো অংশটা পড়ব। ফিগার্স ফ্রম দি ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। সো ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি থেকে পাওয়া তথ্য ইন্ডিকেট দ্যাট, প্রমাণ করে যে মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস, বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট মানে গাড়ির দুর্ঘটনাগুলা আর পার্টলি
ডিউ টু সংঘটিত হয়ে থাকে ডিউ টু ড্যাশ কিসের জন্য। সো এখন আমাদেরকে এরপর দেখেন কমা আছে, সো এখান থেকে আরেকটা নতুন অংশ শুরু হয়েছে। সো এখানে আমাদের গুরুত্বপূর্ণ না, যেহেতু এখানে কমা দেওয়া দিছে, রাইট? তার মানে আমাদেরকে যদি আমরা এই ইনফরমেশনটা পেসেজের কোথায় আছে সেটা লোকেট করতে পারি, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। সো এখানে কিওয়ার্ড গুলা কি আমরা জানি, কিওয়ার্ড দুই ধরনের, সেটা হচ্ছে অ্যাঙ্কর ওয়ার্ড এবং হচ্ছে গিয়ে যে সফট কিওয়ার্ডস, রাইট? সো কিওয়ার্ড নিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, এখন এখানে দেখেন যে এইটা একটা অ্যাঙ্কর কিওয়ার্ড আমাদের জন্য, এটা খুবই ভালো। এর কারণ হচ্ছে এটা দেখেন, এটা একটা প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন যদি আমরা পাই সেটাকে আমরা অ্যাঙ্কর কিওয়ার্ড ধরি, কারণ এটা একটা প্রতিষ্ঠানের নাম, রাইট? সো এটা আমাদের জন্য একটা ট্রাম্প কার্ড, বিকজ এটা এখানে যেভাবে আছে পেসেজে হুবহু এইভাবে থাকবে, এটা কখনো প্যারাফ্রেজ হবে না। সো আমরা যদি এই ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি টিআরএলটা আমরা পেয়ে যাই, তাহলে আমরা ধরে নিতে পারি আমরা ইনফরমেশনের খুব কাছাকাছি চলে আসছি। সো প্রথমে হচ্ছে আমাদেরকে অ্যাঙ্কর ওয়ার্ড গুলা ম্যাচ করা, যেহেতু অ্যাঙ্কর ওয়ার্ড দেয়া আছে। এখন অ্যাঙ্কর ওয়ার্ড পাওয়ার পরে, অ্যাঙ্কর কিওয়ার্ড পাওয়ার পরে হচ্ছে সফট কিওয়ার্ড। এই যে ইন্ডিকেট দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস পার্টলি ডিউ টু বিকজ অফ কারণে আর কি, ঠিক আছে? সো আমরা এইখানে গিয়ে আমরা আসলে এইগুলা প্যারাফ্রেজ খুঁজবো। ইন্ডিকেট শব্দটা কোথায় আছে, মোটর অ্যাক্সিডেন্টস কোথায় আছে, পার্টলি ডিউ টু কোথায় আছে। এই শব্দটা হুবহু যেভাবে আছে এখানে আমরা প্যাসেজে এইভাবে পাবো, কিন্তু এই দুইটাকে বলা হয় সফট কিওয়ার্ডস। ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্যারি করে, কিন্তু এগুলা প্যারাফ্রেজ আকারে থাকবে। এগুলো কখনো মোটর অ্যাক্সিডেন্ট যেভাবে লেখা আছে ওইভাবে থাকবে না, হয়তো কদাচিৎ থাকতে পারে, বাট মেজরিটি কেসেসে 95% ক্ষেত্রে সেটা অন্যভাবে বলা থাকবে। সো একজন বুদ্ধিমান স্টুডেন্টের উচিত হবে যে শুরুতেই হচ্ছে গিয়ে কি করা, এইগুলার ভিন্ন কিভাবে বলতে পারে সেটা মাথায় নিয়ে তারপর এগুলাকে খোঁজা। সো আমরা যাই, প্রথমে আমরা দেখবো যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, আমরা এখানে যাই, এখানে কোথাও, এখানে এখানে না, এখানে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি নাই, প্যারাগ্রাফ এতে নাই, এখানে এই যে ঠিক আছে, এই যে দেখেন আমি আমার প্রথম কিওয়ার্ডটা পাইছি, ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। সো আমরা যখন এটা আইডেন্টিফাই করছি, তার মানে ইনফরমেশনটা আমরা মোটামুটি লোকেট করে ফেলছি। এবার হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস লোকেট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই সফট কিওয়ার্ড গুলো প্যারাফ্রেজ করা কোথায় আছে। সো এখানে আমরা দেখি, one frequently cited motive is safety. Indeed, research at the UK's Transport Research Laboratory has demonstrated, এটা পাইছেন demonstrated, এই যে দেখেন demonstrated হচ্ছে indicated direct paraphrase word, right? আচ্ছা, demonstrated that more than 90% of road collision, যে 90% হচ্ছে গিয়া কি জানেন, এখানে আমি একটু বলে এই ফিগার্স এখানে প্যারাফ্রেজ করছে, অফ রোড কলিশনস। রোড কলিশনটা কি জানেন? এই রোড কলিশনটা হচ্ছে এই রোড মোটর অ্যাক্সিডেন্টের ডাইরেক্ট প্যারাফ্রেজ। তার মানে দেখেন আমরা কয়টা প্যারাফ্রেজ পেয়ে গেছি, এটা তো আর হুবহু আছে, ইন্ডিকেটও পেয়ে গেছি, ফিগার্সও পেয়ে গেছি, মোটর অ্যাক্সিডেন্টও পেয়ে গেছি, রোড কলিশনস। ইনভলভ হিউম্যান এরর। সো ইনভলভ মানে কি, সম্পৃক্ত থাকে, বা ওকে যেটা ওইটার কারণে হয়ে থাকে, হিউম্যান এরর কি মানুষের ভুলে। সো এজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, সো এজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর মানে অধিকাংশ রোড কলিশনে মানে সড়ক দুর্ঘটনায় বা হচ্ছে গিয়ে যে ওকে মোটর অ্যাক্সিডেন্টে কি থাকে, মানুষের ভুল থাকে। সো এজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টরটা কিন্তু আসলে পার্টলি ডিউ টু কারণে এটা হচ্ছে, কারণ এইটা ওই যে হিউম্যান এররটা কিন্তু এখানে আসল ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর এখানে বলছে যে মোটর অ্যাক্সিডেন্ট
মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু সংঘটিত হয় কিসের কারণে? হিউম্যান এরর কারণে। সো আমরা এখানে আনসারটা নিব হিউম্যান, এবং এটা একটা ওকে নাউন ইনসেক্টিভ, রাইট? সো এখন এইখানে হচ্ছে গিয়ে যে দেখেন আমরা আনসারটা গেস করে নিলাম, ওকে এইটা, এবং এটাই আনসার, রাইট? কারণ অনেকগুলো প্যারাফ্রেজ মিলছে, শুধু গ্যাপিং ওয়ার্ডটা রয়েছে, এবং আমরা দেখলাম যে সেন্টেন্সের সাথে ম্যাচিং করে এটাই হচ্ছে কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা, রাইট? সো এবার আসি আমরা পরবর্তী সেন্টেন্সে। সো দ্য ইন্ট্রোডাকশন অফ ড্রাইভারলেস ভেহিকলস উইল রেজাল্টস ইন গ্রেটার সেফটি। ওরা বলছে যে যদি ড্রাইভারলেস ভেহিকলসটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেটা আরো বেশি ওকে নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে কোনো গ্যাপ ফিলিং নাই, দরকার নাই। এছাড়াও ইন এডিশন টু দ্য ডাইরেক্ট বেনিফিটস অফ অটোমেশন, অটোমেশনের সরাসরি ওকে উপকার ছাড়াও ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস, অন্যান্য অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, স্কিমস ফর ড্যাশ will be more workable, especially in towns and cities, resulting in fewer cars on the road. বলছে যে স্কিমস ফর কোন একটা স্কিম উইল বি মোর ওয়ার্কেবল, আরো ওকে কার্যকর হবে, বিশেষ করে শহরগুলোতে কোন একটা স্কিম যদি নেওয়া হয় তাইলে এটা আরো কার্যকর হবে শহরগুলোতে। কিসের জন্য? ওকে ইন ফিউয়ার কার্স অন দ্য রোড, মানে রাস্তায় যে বেশি বেশি কার এটা কমায় দিবেন, ঠিক আছে? সো সেই স্কিমটা কি আসলে সেটা বের করতে হবে। এখন দেখেন এখানে আমাদের কোনো এঙ্কর ওয়ার্ড নাই আসলে, যেটা কোয়েশনে যেভাবে আসছে যে হুবহু বইবা থাকবে এরকম নাই, সব যা আছে সব হচ্ছে সফট কিওয়ার্ড। সো এখন এই সবগুলার সিনোনিম আমাদেরকে মাথায় নিয়ে ঘুরতে হবে। স্কিমস ফর ড্যাশ, এখানে একটা নাউন হবে, ঠিক আছে? আমরা সেন্টেন্স স্ট্রাকচারে আমরা এটা গেস করে নিলাম, এখানে একটা নাউন হবে, কারণ কোনো কিছু স্কিম, কোনো একটা জিনিসের স্টেপস ফর এর পরে ইউজুয়ালি নাউন হয়, ঠিক আছে? সো উইল বি মোর ওয়ার্কেবল, এই যে ওয়ার্কেবলটা আমরা এই ওয়ার্ডটা স্কিমসটা আর এই ওয়ার্কেবলটা আমরা আইডেন্টিফাই করতে হবে যে প্যাসেজে কোথায় আছে, ঠিক আছে? ফিউয়ার কার্ডসটা কোথায় বুঝাইছে এটা আমরা এটা দেখে নিতে হবে। সো আমরা যেহেতু আগের আনসারটা আমরা জানি গ্যাপ ফিলিং এর আনসার গুলো সিরিয়ালি আসে, সো আমরা যেহেতু আগের আনসারটা 19 নম্বর আনসারটা এখানে পাইছি, সো আমরা এরপর থেকে আমরা হেল্প মানে পড়াশোনা শুরু করব, তাইলে হচ্ছে গিয়ে আমরা মোটামুটি এখানে পেয়ে যেতে পারি। এখানে ফর এক্সাম্পল একটা আরেকটা ইন্ডিকেটর আমরা ধরে নিতে পারি যে কোথাও কোনো একটা জায়গায় এক্সাম্পল নিয়ে ডিসকাস করা হয়েছে, সো সেটাও আমরা ওকে আইডেন্টিফাই করতে পারবো। অটোমেশন মে হেল্প রিডিউস দ্য ইনসিডেন্স অফ দিস, এখানে বলে দিছে যে ওকে এই অংশটা এখানে প্রেফারেন্স করেছে, এটা প্রয়োজন নাই। Another aim is to free time people, আরেকটা উদ্দেশ্য হচ্ছে এটা বলছে ওরা, if the vehicle can do some for driving it may be possible to be productive। সে বলছে যে যদি ভেহিকল গাড়িগুলো আমাদের কিছু কাজ করে দেয় তাইলে আমরা হয়তো সোশ্যালাইজ করতে পারবো, একটু প্রোডাক্টিভ হতে পারবো, ঠিক আছে? সেফ কন্ট্রোল ওকে মানে কাজে লাগবে আর কি, ঠিক আছে? সিস্টেম রেসপন্সিবিলিটি ফর সেফ কন্ট্রোল অফ দ্য ভেহিকলস। ইফ দ্য ভেহিকল ক্যান ডু দ্য ড্রাইভিং, যদি ভেহিকল ড্রাইভিং করতে পারে, দোজ who are challenged by existing mobility models such as older disabled travelers may be able to enjoy significant greater travel autonomy। বলছে যে যদি, ঠিক আছে, যে ভেহিকলরা নিজেরাই ড্রাইভিং করতে পারে কোনো মানুষ ছাড়া, তাইলে যারা ডিসেবল আছে, ওল্ডার আছে, ওরা আরো ভালো ওকে ট্রাভেল এক্সপিরিয়েন্স এনজয় করতে পারবে। এখানে আসলে ওয়ার্কেবল স্কিম নিয়ে এখানে কোনো ডিসকাশন নেই, এখানে আমাদের আনসার না। আমরা পরে যাই হচ্ছে বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস, এই যে দেখেন ডাইরেক্ট বেনিফিটস এখানে আছে, তার মানে এখানে আরো পরে আনসার হবে we consider very important especially how manufacturing process might seem to respond as a result। এখানে আমাদের কোনো কিছু নাই। অ্যাভারেজ এন্ড এভারেজ কাজ 90% অফ লাইফ পার্ট, 90% সময় কারগুলো আসলে পার্কিং এ কাটায়। সো অটোমেশন মিনস দ্যাট ইনিশিয়েটিভস, এই ওয়ার্ডটা দেখেন কি ইনিশিয়েটিভস, এই ইনিশিয়েটিভসটা কিন্তু এই স্কিমস এর ডাইরেক্ট সিনোনিম, ঠিক আছে? এই যে দেখেন ফর, আবার ফরও দেওয়া আছে, কিন্তু আবার ফরও দেওয়া আছে। সো আইএলটিএস মাঝে মাঝে আপনার জন্য সবকিছু একদম ইজি করে রাখবে, এইটা হচ্ছে সেটার এক্সাম্পল। এই স্কিম হচ্ছে প্রকল্প, ইনিশিয়েটিভস কোনো উদ্যোগ বা প্রকল্প, এটা আরেকটার প্যারাফ্রেজ ভার্সন বা সিনোনিমাস, লুজ সিনোনিম, এটা মাথায় রাখতে হবে।
সো স্কিমস ফর, তাহলে স্কিমস ফর কার শেয়ারিং, এইটা হচ্ছে স্কিম। স্কিমটা কি? কার শেয়ারিং বলছেন। বিকাম মাচ মোর বায়াবল। বায়াবল মানে কি? বায়াবলের ডাইরেক্ট প্যারাফ্রেজ হচ্ছে কি? ওয়ার্কেবল। এই যে ওয়ার্কেবল আমরা আগে আন্ডারলাইন করছি, এই ওয়ার্কেবলটা কি বায়াবল হিসেবে কাজ করছে। সো আমরা যেহেতু ওকে স্কিম পেয়ে গেছি, মোর ওয়ার্কেবলকে আমরা পেয়ে গেছি বায়াবল হিসেবে, তাহলে এখানে যে মিসিং ওয়ার্ডটা আছে, যে প্রকল্পটার নাম বলছে, সেটা হচ্ছে কার শেয়ারিং। সো আনসারটা হবে কি? কার শেয়ারিং। সো বেসিক্যালি গেট ফিলিং আসলে আমাদেরকে সামনে পিছনে শব্দগুলার সিনোনিম এবং প্যারাফ্রেজটা যদি আমরা প্রেসিজে আইডেন্টিফাই করতে পারি, আনসারটা আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো, ইলিমিনেশন করে নিয়ে আর যেভাবে নেই। ঠিক আছে, আমি এখানে ফিয়ার কার্স অন দ্য রোড, ঠিক আছে, ওরা ইনশিওর করছে পার্টিকুলারলি আরবান এরিয়া সিগনিফিকেন্ট ট্রাভেল ডাউন এর সিগনিফিকেন্ট পোর্শন অফ পপুলেশন চুজ টু ইউজ শেয়ার কার্ড। বলছে যে শেয়ার কার্ড যদি ওরা ইউজ করে তাহলে ডিমান্ড ক্যান বি মেড বাই ফিউয়ার ভেহিকলস। দেখছেন, এটা হচ্ছে পরবর্তী অংশ, কিন্তু আমাদের আনসারটা এখানে ইনিশিয়েটিভস এর ওকে প্যারাফ্রেজ এটা, আর ওয়ার্কেবলের প্যারাফ্রেজ এটা বায়াবল। তাইলে আমাদের ওয়ার্ডটা হচ্ছে এটা, এটাই হচ্ছে স্কিম। ইন্টারেস্টিং না? আচ্ছা, আমরা এবার পরবর্তী আনসারে যাই। পরবর্তী হচ্ছে যে এখানে দেখেন, আমরা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর কিওয়ার্ড দেওয়া আছে। সো অ্যাঙ্কর কিওয়ার্ড মানে হচ্ছে এই কিওয়ার্ড গুলো আসলে যেভাবে আছে ওইভাবে প্যাসেজে থাকবে, কোনো প্যারাফ্রেজ হবে না। সো আমরা যদি এইটা আইডেন্টিফাই করতে পারি প্যাসেজে, তাহলে আমরা বাকি জিনিসগুলো খুব দ্রুত মেলাই নিতে পারবো। সো গ্যাপ ফিলিং এ আমরা হচ্ছে গিয়ে আরো যে জিনিসগুলো আমরা করে নিই, সেটা হচ্ছে যে বাকি কিওয়ার্ড গুলো আমরা দাগাই নিই। সফট কিওয়ার্ড গুলো দেয়ার কুড বি 43। এখানে কিন্তু এটাও কিন্তু একটা অ্যাঙ্কর কিওয়ার্ড। 43% কিন্তু অন্য কোনোভাবে আসলে প্যারাফ্রেজ করা থাকবে না, মোস্ট অফ দ্য টাইম এটা এই ফিগারেই থাকবে। সো এটা একটা অ্যাঙ্কর কিওয়ার্ড। ড্রপ, এই ড্রপ শব্দটা, ঠিক আছে, এই ড্রপ শব্দটা আসলে প্যারাফ্রেজ আকারে থাকবে, কারণ এটা সফট কিওয়ার্ড, রাইট? সো আমরা প্রথমে হচ্ছে গিয়ে যে এই অ্যাঙ্কর কিওয়ার্ডটা আইডেন্টিফাই করব, তারপরে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব, তারপর ড্রপের সিনোনিম খুঁজবো, এন্ড দেন হচ্ছে গিয়ে আমরা এখানে আনসারটা খুঁজে বের করার চেষ্টা করবো সেটা কি। সো মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউটের মতে there could be 43% drop in dash of cars. বলছে যে 43% একটা কারের 43% কমানো যাবে, কারের কি কমানো যাবে আসলে, ঠিক আছে, সেটা আমরা একটু আইডেন্টিফাই করবো। সো আমরা যেহেতু ওকে লাস্ট আনসারটা আমরা এখানে পাইছিলাম, পরবর্তী আনসারটা আমরা এখান থেকে শুরু করব, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা তো এইটা আগে খুঁজবো। সো দেখেন শুরুতেই এখানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি দেওয়া আছে, কিন্তু আমাদের হচ্ছে ইউনিভার্সিটি মিশিগান খুঁজতে হবে। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, ইউনিভার্সিটি অফ মিশিগান অফ ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, এই তো এখানে আমরা পেয়ে গেছি, রাইট? সো আমরা এটাকে বলা হয় ইনফরমেশন লোকেট করা যায়। আমার এই ইনফরমেশনটা এখানে আছে, কারণ ইনফরমেশন লোকেট করার পরে হচ্ছে আশেপাশের যে শব্দগুলো ওগুলাকে কি করা, প্যারাফ্রেজটা খুঁজে বের করা। সো আমরা এখানে পেয়ে গেছি modeling work by the University of Michigan Transport Research Institute suggests that automated vehicles, এই automated vehicles কে আসলে প্যারাফ্রেজ করছে হচ্ছে গিয়ে কি দিয়ে জানেন? কার দিয়ে, কার্সটা, কারণ এই কারগুলো কি ওরা মিন করতেছে। আচ্ছা, মাইট রিডিউস, রিডিউস দেখেন, রিডিউস কে এখন বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখানে কিন্তু অটোমেটিক ভেহিকলস যেমন হচ্ছে গিয়ে কি করছে, ড্রাইভারলেস কার বা কারকে মিন করছে। এখানে কিন্তু এই কারকে আর একটা শব্দ দিয়ে মিন করছে, সেটা হচ্ছে ভেহিকল। এই যে দেখেন ভেহিকল, ভেহিকল মানে কি? কার্স, ঠিক আছে। এখন রিডিউসটা আমরা পাই এই যে ড্রপিং, ঠিক আছে, ড্রপের ডাইরেক্ট প্যারাফ্রেজ হচ্ছে রিডিউস। সো মাইট রিডিউস ভেহিকল কি রিডিউস করতে পারে? ওনারশিপ, ভেহিকল ওনারশিপ মানে কার ওনারশিপ, আবার বাই 43%। এই যে দেখেন 43% আমরা পেয়ে গেছি এখানে প্যারাফ্রেজ। সেখানে মিসিং ওয়ার্ডটা কি? ওনারশিপ। সো আমাদের আনসারটা হবে ওনারশিপ, একটা নাউন, ঠিক আছে। সো দিস ইজ the system to identify the answers, right? Because দেখেন যত দ্রুত আপনি প্যারাফ্রেজ এবং ধরতে পারবেন তত দ্রুত আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো কিওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন এটাতে, হাওয়ার দেওয়া আছে মানে শিফট করছে। এখানে দেখেন পরবর্তীতে একটা বার দেওয়া আছে, সো এই বার্ডকে হাওয়ার দিয়ে প্যারাফ্রেজ করছে, কারণ এটা ব্যাক টু ব্যাক সেন্টেন্স দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। দিস উড মিন দ্যাট ইয়ারলি, এই ইয়ারলিটার প্যারাফ্রেজটা আমরা ধরতে হবে, of each car would dash on average be twice as high as it currently is.
এই যে আমাদেরকে এখানে টোয়াইস এজ হাই, এটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা পরবর্তীতে যে জিনিসটা খুঁজে বের করবো সেটা হচ্ছে যে ইয়ারলির প্যারাফিসটা কি, ঠিক আছে। ইচ কার, এটা আমাদের দরকার নাই, অন এভারেজের দরকার নাই, টোয়াইস এজ হাই মানে এটা শব্দ অর্থ কি জানেন? এটা শব্দ অর্থ হচ্ছে দ্বিগুণ। সো আমরা বের করতে হবে যে এইটার পরে কোথায় আসলে ইয়ারলি টোয়াইস এজ হাই এইটা প্যারাফিস করা আছে। যদি আমরা এটা লোকেট করতে পারি তারপরে আমরা এটা খুঁজে বের করবো এখানে আনসারটা কি হবে। এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটা আইদার কুড বি নাউন অর অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। দি ইয়ারলি ড্যাশ রাইট অফ ইচ কার। আচ্ছা, সো আমরা যাই একটু যাই, সেটা হচ্ছে যে বাট দ্য ভেহিকলস এভারেজ অ্যানুয়াল, এই যে এভারেজ কিন্তু এখানে আছে, এভারেজ বার্ষিক, অ্যানুয়াল অর্থ কি বার্ষিক, অ্যানুয়ালের ডাইরেক্ট সিনোনিম কি ইয়ারলি, ইয়ারলি মানে বাৎসরিক। তো আমরা অ্যানুয়াল এবং ইয়ারলি আমরা সিনোনিমটা পেয়ে গেছি, এভারেজটা তো আমরা হুবহু পেয়ে গেছি। এভারেজ মাইলেজ, এভারেজ মাইলেজটা কি হবে? মাইলেজ মানে কার আসলে যে গতিতে আসলে দৌড়ায়, ঠিক আছে, মানে কত কিলোমিটার দৌড়াইছে বা এ করেছে এটাকে। ডাবল এজ এ রেজাল্ট, ঠিক আছে। যদি এইটা করতে পারি ওরা, ঠিক আছে, যে অটোমেটেড ভেহিকলস যদি ইন্ট্রোডিউস করতে পারে তাহলে কি করবে, ওই অ্যানুয়াল এভারেজ যে ওকে অ্যানুয়াল মাইলেজ যেটা আছে সেটা ওকে কি হয়ে যাবে, না সরি এখানে এটা না, দ্য ভেহিকলস বাট কিন্তু দ্য ভেহিকলস এভারেজ প্রস্তুতি 43% কমানো সম্ভব, ওকে, যদি অটোমেশন নিয়ে করা যায়। কিন্তু দেখা যাচ্ছে মাইলেজটা হচ্ছে গিয়ে কি প্রায় অ্যানুয়ালি কত হচ্ছে ডাবল, ওকে, এটার ফলে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কিছু করে, ওকে, বিকজ হচ্ছে গিয়ে কি ওনারশিপটা এখানে হাই ছিল, এনিওয়ে, বাট দ্য ভেহিকলস এভারেজ অ্যানুয়াল মাইলেজ ডাবল এজ এ রেজাল্ট। এখন এই যে ডাবলটা মনে আছে, আমি আপনাদের বলছিলাম ডাবলটা হচ্ছে কি যে টোয়াইস এজ হাই এজ, ঠিক আছে, এটার অর্থ এটা প্যারাফ্রেজ করা। সো এখন দেখেন দিস উড মিন দ্যাট, এটার মানে হচ্ছে যে দি ইয়ারলি ড্যাশ অফ ইচ কার উড ওকে বি টোয়াইস এজ হাই এজ ইট কারেন্টলি ইজ। এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, কোনটা আসলে হয়ে যাবে? মাইলেজটা হয়ে যাবে। সো আমাদের আনসারটা হবে কি এখানে মাইলেজ, রাইট। আচ্ছা, সো এটা ইন্টারেস্টিং। এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে যে আমরা মোটামুটি সবগুলাই পেয়ে গেছি, ঠিক আছে। সো এজ এ কনসিকুয়েন্স পরে বাকি যেগুলো আছে প্যারাফ্রেজ করা আছে, এখানে যে জিনিসটা হচ্ছে যে মডেলিং ওয়ার্ক বাই ওরা একটা মডেলিং ওয়ার্ক করছে, তারপর হচ্ছে গিয়ে যে সাজেস্ট যে অটোমেটেড ভেহিকলস মাইট রিডিউস ভেহিকল ওনারশিপ, যে অটোমেটেড ভেহিকল ওকে আমাদেরকে অটোমেটেড যে ওকে ভেহিকলস আছে এটা ওনারশিপটা কমায় দিতে পারে। সো বাট দ্য ভেহিকলস এভারেজ অ্যানুয়াল মাইলেজ ওকে, কিন্তু কি হয়ে যাবে, ভেহিকেলের যে এভারেজ মাইলেজটা আছে ওটা বেড়ে যাবে আর কি, ঠিক আছে। সেখানে এটাই মিন করছে আসলে, কিন্তু ওই এখানে দেখেন প্যারাফ্রেজ করে সেম জিনিসটা মিন করছে যে হ্যাঁ যদি এটা সম্ভব 43% ড্রপ করা, কিন্তু এভারেজ মাইলেজটা বেড়ে যাবে, মাইলেজ যে আসলে একটা কার কত কিলোমিটার দৌড়ায় এটা পরিমাণটা। সো এইভাবে আমরা আসলে প্যারাফ্রেজটা আইডেন্টিফাই করে করে আমরা আসলে গ্যাপ ফিলিং গুলা সলভ করতে হবে। আচ্ছা, সো এইবার শেষ হইলো এটা, আমরা এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। ওকে, সো এখন আমরা তাইলে পরবর্তী কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কোন কোয়েশ্চেন সলভ করবো আগে? এখানে দেখেন ডাবল এমসিকিউ আছে, আবার এখানে ম্যাচিং ইনফরমেশন আছে। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, যেটা আগেই দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে কোন কোয়েশ্চেনে যদি কখনো এই টাইপের কোয়েশ্চেন থাকে যে which section contains the following information, যাকে বলা হয় ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেন, এটা আপনাদের কাছে অনুরোধ, এটা আপনারা শুরুতেই কোনোদিনও করবেন না। এটা হচ্ছে সব শেষের টাইপ অফ কোয়েশ্চেন সলভ করার, কারণ এই ধরনের কোয়েশ্চেন গুলার আনসারটা প্রত্যেকটা প্যারাগ্রাফে এলোমেলো ভাবে যে কোনো জায়গায় যে কোনো একটা লাইনে থাকতে পারে। সো আপনি আসলে এটার জন্য একটা কোয়েশ্চেনের জন্য আপনি পুরো পেসিজে প্রত্যেকটা লাইন আপনার পড়তে হবে, কোথায় আছে ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি। এই জন্য হচ্ছে পুরো পেসিজটা যদি একদম ভালো করে না পড়া হয় তাহলে এই ধরনের আনসার করা, এই কোয়েশ্চেন গুলো আনসার করা ডিফিকাল্ট। কিন্তু আপনি যখন অন্যান্য কোয়েশ্চেন সলভ করবেন যেগুলা কিওয়ার্ড ওকে ধরে ধরে সলভ করা যায় সহজেই স্ট্র্যাটেজিক্যালি, ওগুলো সলভ করেন, প্যাসেজটা কিন্তু ইতিমধ্যে ওইগুলো সলভ করতে গিয়ে একবার ভালো করে চুলচারে বিশ্লেষণ করা হয়ে যায়, পড়া হয়ে যায়। এন্ড দেন যখন আপনি সব শেষে এই কোয়েশ্চেনটা সলভ করতে আসেন
কারণ এখানে তো বলা হয় শুধু প্যারাগ্রাফ মেনশন করা। দেখবেন অলরেডি আপনি এই প্যাসেজের স্ট্রাকচারটা আপনি বুঝে গেছেন, না পড়েও ওকে আপনি দেখবেন যে 3-4টা আনসারটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে আনসারটা এখানে হবে, এটা ওইখানে হবে, এটা ওইখানে হবে, কারণ আপনি এই প্যাসেজের স্ট্রাকচারটা আপনি বুঝে গেছেন, রাইট? সো আমি আমি পার্সোনালি আমি এভাবেই সলভ করতাম, এবং আমি এইগুলো সলভ করার পরে আমি এখানে এসে দেখতাম যে আমি প্রায় অনেকগুলাই ওকে মোর দেন 60% আনসার আসলে আমি আইডেন্টিফাই করতে পারতাম আগেই আসলে এখানে কোথায় আছে, ঠিক আছে? সো এখন যে জিনিসটা হচ্ছে যে তাহলে এটা আমরা পরে করবো, আগে আমরা ডাবল এমসিকিউটা করে তারপর হচ্ছে গিয়ে আমরা ওখানে যাব, কেমন? সো আমরা এখানে যাই। সো ডাবল এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমরা এটা টেকনিকটা হচ্ছে দুইটা প্রসেস। এখানে 23-24 আনসারটা আমাদেরকে দিতে হবে। সো আমাদেরকে এই কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, এবং এখান থেকে একটা কিওয়ার্ড বেছে নিতে হবে আসলে, যে কিওয়ার্ডটা আমরা প্যাসেজের কোথাও না কোথাও খুঁজে বের করবো যে এখানে ডিসকাস করা হয়েছে। আর এন্ড দেন হচ্ছে গিয়ে অপশন থেকে আমরা আসলে ইলিমিনেশন প্রসেস ফলো করতে পারি, মানে বাদ দিয়ে দিতে পারি যেগুলো আসলে একদম রিলেটেড না, ওকে এগুলা, এবং এটার সাথে সাথে আমরা এখানে পড়ে অথবা এখানে পড়ে আমরা আসলে এখান থেকে অরিজিনাল আনসারটা পিক করতে পারি। শুধু এভাবে করা যায়। সো আমরা প্রথমে কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে নিই। মানে দুইটা, এটা তো আর কোনো সমস্যা নেই, এটা আমার কিওয়ার্ড না। বেনিফিটসটা হচ্ছে জ্ঞান অফ অটোমেটেড ভেহিকলস, এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। রাইটার মেনশন, ঠিক আছে? সো রাইটার মেনশন তো আর এটা জাস্ট আমি হাইলাইট করলাম, দ্য রিজন ইজ হচ্ছে কি যে রাইটার আসলে কোথায় মেনশন, ওকে এটা মিনিংটা বোঝার জন্য। কিন্তু দুইটা বেনিফিট অফ অটোমেটেড বাই ভেহিকলস, অটোমেটেড ভেহিকলস এর দুইটা বেনিফিট রাইটার আসলে কোথায় মেনশন করছে এটা বের করতে হবে। সো বেনিফিটসটা হচ্ছে কি আমাদের এখানে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোথায়, ওকে অটোমেটেড মানে ড্রাইভারলেস কারের বেনিফিট নিয়ে ডিসকাস করা হয়েছে। ওই প্যারাগ্রাফটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা মোস্টলি এই আনসার গুলো খুব কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি, এবং একটা পার্টিকুলার প্যারাগ্রাফের মধ্যে থাকে ডাবল এমসিকিউ আনসার গুলা যদি এ করে আর কি ওরা, ঠিক আছে মোস্টলি। আর আমরা যদি ওইখানে লোকেট করতে পারি তাইলে যেটা হবে যে আমরা আসলে আনসার গুলো পিক করতে পারবো। সো প্রথমে আমরা দেখি বেনিফিটস আসলে কোথায় ডিসকাস করা হয়েছে। এখন আমরা যাই আসলে এখানে কি হয়েছে, দ্য অটোমেটেড সেক্টর ইজ ওয়েল ইউজ টু অ্যাডাপ্টিং অটোমেশন ইন ম্যানুফ্যাকচারিং। প্রথম প্যারাগ্রাফ পরে এখানে বেনিফিটে কোনো কিছু পাচ্ছি না আসলে। দেখি তো নিউ চ্যালেঞ্জেস এন্ড চ্যালেঞ্জ বলছে রিসার্চ প্রজেক্টস অন ভেহিকলস অটোমেশন আর নট নিউ। এখানে বেনিফিটের কোনো কিছু নাই, কারণ আমি শুরু থেকে প্রথম লাইন পড়ছি, মধ্যেখানে এক লাইন পড়ছি, পরে এখানে একটা ওরা সাব প্যারাগ্রাফ আছে এটা পড়ছি, বেনিফিট রিলেটেড কিছু নাই। আর কোথাও থাকবে না যেহেতু এখানে নাই। এখানে আসি মেনি রিজনস ওয়াই টেকনোলজি অ্যাডভান্সিং সো ফাস্ট, এখানে আসলে কোনো কিছু নাই, ঠিক আছে? মোটিভ ইজ সেফটি, আচ্ছা এখানে দেখেন ওয়ান ফ্রিকোয়েন্টলি সাইটেড মোটিভ ইজ সেফটি। মোটিভ মানে কি? মোটিভ মানে লক্ষ্য, গোল, ঠিক আছে? সো উদ্দেশ্য, রাইট? সো উদ্দেশ্যটা হচ্ছে সেফটি নিশ্চিত করা, ঠিক আছে? যে টেকনোলজি অ্যাডভান্স হইতেছে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি সেফটি নিশ্চিত করা। এখানে আসলে টেকনোলজির ওকে বেনিফিটটা বুঝাইছে যে এটা কারণে হচ্ছে, কিন্তু অটোমোটিভ ভেহিকলস আসলে বেনিফিট এটা মেনশন করছে এখানে নাই। তো আমরা এখানে একটু পড়ি। Another aim is to free the time people spending driving for other purposes. এখানে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু জটিল, কিন্তু এখানে একটু এখানে মজার ইনফরমেশন আছে। সো অটোমেটেড অ্যানাদার এইমটা বলতে এখানে বোঝাচ্ছে যে আরেকটি লক্ষ্য হচ্ছে কিসের? অটোমেশন। এই যে অটোমেশনের, এখানে কিন্তু ওরা অটোমেশনটা বলে দিছে যে একটা হচ্ছে গিয়ে যে ওকে যে মে হ্যাভ রিডিউস দ্য ইনসিডেন্স অফ দিস অ্যাক্সিডেন্ট কমাইতে পারে। আরটা হচ্ছে যে ফ্রি টাইম ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস, মানে যে অন্যান্য পারপাসে যে টাইম স্পেন্ড করে সেইটা আসলে কি করা, কমিয়ে দেওয়া, ঠিক আছে? ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস, সেটা কমিয়ে দেওয়া। সো ইফ দ্য ভেহিকলস ক্যান ডু সাম অর অল অফ দি ড্রাইভিং, যদি ভেহিকল ওকে কিছুটা ড্রাইভিং করতে পারে, ইট মে বি পসিবল টু বি প্রোডাক্টিভ। এখানে দেখেন প্রোডাক্টিভ হতে হবে, সোশ্যালাইজ, সিম্পলি রিল্যাক্স করতে পারবে, সবগুলাই কিন্তু বেনিফিটস আসলে। while automation systems have responsibility for safe control of the vehicles, যে অটোমেশন
যদি সেফলি ভেহিকলটা কন্ট্রোল করতে পারে, তাইলে মানুষ আর অন্যান্য পারপাজে ড্রাইভিং না করে ওরা প্রোডাক্টিভ হতে পারবে, তারা আসলে মানুষের সাথে ওকে দেখাশোনা করতে পারবে, সোশ্যালাইজ হতে পারবে, একটু রিল্যাক্স করতে পারবে। সো এইখানে বেনিফিটটা ডিসকাস করা হয়েছে, যদিও ডাইরেক্ট বেনিফিটস ওয়ার্ডটা নাই, কিন্তু আমরা অটোমেশনের বেনিফিটটা আমরা ডাইরেক্ট বুঝতে পারতেছি যে এইখানে আলোচনা করা হয়েছে, রাইট? সো আমরা এখন অপশন থেকে বেছে নিব যে আসলে কোনটা এই অংশের সাথে ম্যাচ করে। সো কার ট্রাভেলার কুড এনজয় কনস্টেবল কস্ট সেভিং, না কস্ট সেভিং নিয়ে কিছু নাই। কার ইট উইড বি ইজিয়ার টু ফাইন্ড কার পার্কিং স্পেস, এটা নাই, পার্কিং স্পেস নিয়ে কিছু বলা নাই। ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নি ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং, ঠিক আছে? এই যে দেখুন, ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নিস ডুইং সামথিং, তা ট্রাভেলাররা মানে ভ্রমণকারীরা কুড স্পেন্ড, ওকে, ব্যয় করতে পারবে, জার্নিস তাদের ভ্রমণগুলো, ডুইং সামথিং অন্য কিছু করে, ওকে, আদার দেন ড্রাইভিং, ড্রাইভিং ছাড়াও। এই যে দেখেন, ওরা প্রোডাক্টিভ হতে পারবে, সোশ্যালাইজ হতে পারবে, রিল্যাক্স করতে পারবে, ঠিক আছে? এটা বুঝেছে। সো আনসারটা হচ্ছে এখানে সি, রাইট? এখানে এটার সাথে ম্যাচ করছে। এখন দ্বিতীয় বেনিফিটটা কিন্তু প্রথম বেনিফিটে, যেহেতু বেনিফিট এখানে ডিসকাস করা হয়েছে, ওখানে কাছাকাছি হবে, ওটাই সিস্টেম এটা, ঠিক আছে? সো আমরা একটু পড়ি। ইফ দ্য ভেহিকল ক্যান ডু দ্য ড্রাইভিং দোজ হু আর চ্যালেঞ্জ বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস, যারা হচ্ছে গিয়ে যে কি ধরো যে সাচ এস ওল্ডার এবং ডিসেবল ট্রাভেলার, বলতেছে যে যদি, ঠিক আছে, ভেহিকল ক্যান ডু ড্রাইভিং মানে ভেহিকল ক্যান ডু ড্রাইভিং মানে কি, অটোমেটেড ভেহিকলস বোঝাচ্ছে যে যদি সেটা ড্রাইভিং করতে পারে, তাহলে যারা বৃদ্ধ এবং কি ডিসেবল ওল্ডার্স, ঠিক আছে, যারা আসলে ধরো যে ডিসেবল তো আমরা বুঝি, যারা আসলে নিজে কোনো কিছু করতে পারে না, ও লাইক প্রতিবন্ধী যাদেরকে বলা হয়, ঠিক আছে, মে বি এবল টু এনজয় সিগনিফিক্যান্ট গ্রেটার ট্রাভেল অটোনমি, প্রচুর ট্রাভেল অটোনমি কি করতে পারবে ওরা, এনজয় করতে পারবেন। অটোনমি শব্দ অর্থ, অটোনমি শব্দ তো স্বাধীনতা আসলে, ঠিক আছে? সো আরেকটা বেনিফিট হচ্ছে যে বৃদ্ধ এবং হচ্ছে যে প্রতিবন্ধী ট্রাভেলাররাও কি করতে পারবে, ট্রাভেলের ক্ষেত্রে ওকে স্বাধীনতা পাবে, ঠিক আছে? কারণ তখন সে বসে থাকবে, তাকে এদিক সেদিক নিয়ে ঘোরাবে। সো এখন এখানে দেখেন, এখানে কস্ট সেভিং বিষয় না, এখানে কার স্পেস নিয়ে কিছু না। পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট, এই যে ফিজিক্যালি ডিফিকাল্ট বলতে এখানে এই ওয়াল্টার এবং ডিসেবল এদেরকে বোঝাচ্ছে। ওকে, ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে গিয়ে প্যারাফিস প্যারাফ্রেজ করছে। সো এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? এখান থেকে হুবহু এটা প্যারাফ্রেজ করে নিয়ে আসছে। A reduction in the number of cars would mean a reduction in pollution. এখানে পলিউশন নিয়ে কোনো কিছু ডিসকাস করা হয় নাই, যদিও আমরা যদি প্যাসেজে যাই যে কার ট্রাভেলার্স নিয়ে করা হয়েছে, কিন্তু কস্টিং এ কোনো কানেকশন দেওয়া হয় নাই। আবার পার্কিং নিয়ে করা হয়েছে, কিন্তু স্পেসের বিষয়ে আসলে কোনো ডিসকাশন করা হয়নি। সো এই দুইটা হচ্ছে আমাদের গিয়ে আনসার, রাইট? সো আমি যদি সামারি বলি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে এটা বেনিফিটসটা ওকে কোথায় আছে সেটা আলোচনা করা হয়েছে, সেটা আমরা আইডেন্টিফাই করলাম। করার পরে এই আনসারগুলো খুবই কাছাকাছি থাকে। সো দুইটা আমরা ওকে ইনফরমেশনটা ওকে রিড করে কোনটার সাথে আসলে বেস্ট প্যারাফ্রেজ ম্যাচ করে, ওটা আমরা এখানে আসলে আনসার হিসেবে সিলেক্ট করেছি। তো এবার আসি হচ্ছে গিয়ে আমরা ওকে দ্বিতীয় এমসিকিউ কিভাবে সলভ করব, এটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড ডাবল এমসিকিউ। সো সেকেন্ড ডাবল এমসিকিউ সেম জিনিস আমরা ফলো করবো। আগে হচ্ছে কিওয়ার্ডটা এখন নিব, চ্যালেঞ্জেস টু অটোমেটেড ভেহিকলস ডেভেলপমেন্ট। কিওয়ার্ডটা হচ্ছে এইটা আমাদের কিওয়ার্ড, রাইট? সো রাইটার আসলে কোথায় দুইটা চ্যালেঞ্জেস কথা বলছেন, কি নিয়ে আসলে অটোমেটেড ভেহিকলস ডেভেলপমেন্ট নিয়ে, মানে অটোমেটেড ভেহিকলস ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে দুইটা চ্যালেঞ্জ ফেস করতে পারে। এই দুইটা চ্যালেঞ্জ রাইটার ডিসকাস করছেন, এবং হচ্ছে কি কোন দুইটা চ্যালেঞ্জ আসলে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমি আগেই বলেছিলাম এই ধরনের কোয়েশ্চেন গুলা একটা প্যারাগ্রাফের মধ্যেই সাধারণত থাকে, ঠিক আছে? ডাবল এমসিকিউ তো খুব কাছাকাছি আনসার গুলো থাকে। তো আমরা যদি এই অংশটা কোথায় ডিসকাস করা হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এখান থেকে আনসার গুলা পিক করতে পারবো। সো বাট এজ এ ফ্রেশার হিসেবে আপনি যখন সলভ করবেন, তখন প্রথমে হচ্ছে গিয়ে যে এইটা পড়ে নেওয়া, তারপর হচ্ছে গিয়ে এই অপশন গুলা পড়ে নেওয়া, এই অপশন গুলা কোনটা কি মিন করছে, ঠিক আছে? আমি একটু বোঝাই দিই, সেটা হচ্ছে মেকিং শিওর দ্য জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস, যে আসলে নিশ্চিত করা যে সাধারণ মানুষের আসলে আত্মবিশ্বাস আছে যে অটোমেটেড ভেহিকলস এর প্রতি, এটা আগে ইনশিওর করা। এটা একটা মানে ডেভেলপমেন্ট থেকে এটা চ্যালেঞ্জ কিনা, ঠিক আছে? ম্যানেজিং দ্য পেস অফ ট্রানজিশন ফ্রম কনভেনশনাল টু অটোমেটেড ভেহিকলস,
এই যে কনভেনশনাল মানে প্রথাগত, এই যে আমরা মানুষের যে ড্রাইভিং করা, এটা বোঝাচ্ছে কি। এইটা থেকে আসলে অটোমেটেডে যাওয়ার যে একটা গতিটা, ঠিক আছে, এইটাকে আসলে ম্যানেজ করা, ঠিক আছে, এইটা কি চ্যালেঞ্জ, নাকি মানুষকে বোঝানো যে মানুষকে আসলে ওকে এনশিওর করা যায় তাদের কনফিডেন্স ওকে থাকবে না, কারণ ড্রাইভার বিহীন একটা গাড়ি দৌড়ে দিচ্ছে, অনেকে তো আত্মবিশ্বাস থাকবে না। ডিসাইডিং হাউ টু কম্পনসেট প্রফেশনাল ড্রাইভার্স, যে প্রফেশনাল ড্রাইভার যারা আছে তাদেরকে আসলে কিভাবে ক্ষতিপূরণ দিতে হয়, কম্পনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া আর কি, হু বিকাম রিডান্ডেন্ট, যারা অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। সো যখন ড্রাইভারলেস কার হয়ে যাবে তখন তো আর প্রফেশনাল ড্রাইভারদের প্রয়োজন হবে না। সো আসলে তাদেরকে কিভাবে ক্ষতিপূরণটা দেওয়া যায় এইটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এইটা কি চ্যালেঞ্জ, নাকি সেটিং আপ দ্য ইনফ্রাস্ট্রাকচার টু মেক রোড সুইটেবল ফর অটোমেটিক ভেহিকলস, নাকি আসলে যে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট বোঝাচ্ছে, ঠিক আছে, যে অটোমেটিক ভেহিকলস এর জন্য রাস্তাঘাটকে আসলে ঠিক করাটা বা ওই অনুযায়ী তৈরি করাটা চ্যালেঞ্জ হবে কিনা, নাকি গেটিং অটোমেটেড ভেহিকলস টু অ্যাডাপ্ট টু ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন, বিভিন্ন ধরনের ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশনস এর সাথে আসলে এই যে অটোমেটেড ভেহিকলসটা অ্যাডাপ্ট করা, এইটা চ্যালেঞ্জ। সেখানে দেখেন প্রত্যেকটা চ্যালেঞ্জ কিন্তু আসলে যৌক্তিক, কিন্তু আমাদেরকে করতে হবে এবং অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্টের সাথে যৌক্তিক। তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আসলে প্রেসেজে কোন দুইটা চ্যালেঞ্জ আসলে উল্লেখ করা হয়েছে, এইটা রাইট। সব চ্যালেঞ্জ কিন্তু এটার সাথে সম্পর্কিত, কিন্তু প্যাসেজে সব চ্যালেঞ্জ নিয়ে ডিসকাস করা হয় না, প্যাসেজে হয়তো যে কোনো দুইটা নিয়ে ডিসকাস করা হচ্ছে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা যাই চ্যালেঞ্জেস আগে কোথায় করেছে, মনে হচ্ছে এইটা সলভ করার সময় আমরা একটা জায়গায় এখানে চ্যালেঞ্জ আমরা পেয়েছিলাম, কিন্তু এই চ্যালেঞ্জ কি আসলে এই অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ কিনা সেটা আমরা একটু এনশিওর হয়ে নিব, কারণ এখানে চ্যালেঞ্জ শব্দটা ডাইরেক্টলি হুবহু আছে। সো এ নিউ চ্যালেঞ্জ টু ভেহিকল প্রোডাকশন, এখানে ভেহিকল প্রোডাকশনের কথা বলছে, অটোমেটেড ইজ নাও অন দ্য হরাইজন, ঠিক আছে, এন্ড এগেইন ইট কামস ফ্রম অটোমেশন, এটা অটোমেশন থেকে আসে। কিন্তু দেখেন যে বলছে যে কি এ নিউ চ্যালেঞ্জ টু ভেহিকল প্রোডাকশন, ভেহিকল প্রোডাকশনে একটা নতুন চ্যালেঞ্জ আসছে এবং সেটা অটোমেশনের চ্যালেঞ্জ থেকে আসতেছে, অটোমেশন প্রোডাকশনের চ্যালেঞ্জ থেকে আসতেছে। কিন্তু এখানে চ্যালেঞ্জ ওকে অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কি কি চ্যালেঞ্জ, এটা আসে নাই, বলছে যে আমাদের ভেহিকল প্রোডাকশন হচ্ছে গিয়ে যে একটা চ্যালেঞ্জ আসছে, ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে যে এটা অটোমেশন থেকে আসছে। This time it is not to do with the manufacturing process but with the vehicles themselves. So আসলে vehicles themselves কিছু কি চ্যালেঞ্জ নিয়ে আসছে। সো vehicles itself কিছু চ্যালেঞ্জেস, কিন্তু অটোমেটেড চ্যালেঞ্জ আসলে ডেভেলপমেন্ট করতে কি কি সমস্যা হতে পারে এখানে এটা নিয়ে ডিসকাস করা হয়নি। সো এটা আমরা খারিজ করবো। এখন আমরা বুঝতে হবে যে চ্যালেঞ্জেস এ ওকে আর কোথায় আসলে এই শব্দটা আগে যেরকম বেনিফিটটা ছিল, ওকে, এখন চ্যালেঞ্জেস আর কিভাবে কোথায় প্যাসেজে ডিসকাস করা হয়েছে। সো আমরা এখানে এই প্যারাগ্রাফটা অলরেডি আমরা পড়ে ফেলছি অনেকবার, এখানে আসলে এই ধরনের কোনো কিছু ডিসকাস করা হয়নি, বরং এখানে বেনিফিট নিয়ে ডিসকাস করা হয়েছে। এখানে কার ইনিশিয়েটিভ স্কিম নিয়ে ডিসকাস করা হয়েছে, কিন্তু এখানে কোনো চ্যালেঞ্জেস নাই, আপনি যদি পড়েন নাথিং, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির একটা প্রজেক্ট নিয়ে কথা হয়েছে, তারপরে ওনারা হচ্ছে এখানে মিশিগান ইউনিভার্সিটি প্রজেক্ট নিয়ে করা হয়েছে, স্টিল ওখানে আসলে চ্যালেঞ্জেস নিয়ে কোনো ডিসকাশন নাই আসলে আলটিমেটলি। তারপর আছেন এখানে অটোমেটেড মে প্রম্পট আদার চেঞ্জেস ইন ভেহিকলস ম্যানুফ্যাকচারস। সো অন্যান্য চেঞ্জেস নিয়ে আসতে পারে, এখানে এই প্যারাগ্রাফটা আসলে তাইলে অন্যান্য কি চেঞ্জেস নিয়ে আসতে পারে এটা নিয়ে ডিসকাস করা হয়েছে মূলত, এখানে কিন্তু চ্যালেঞ্জেস নাই, সিন্স মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য মোস্ট কার্স আর আনকুপাইড, এখানে একটা ওকে, এখানে গাড়িকে আসলে কিভাবে আর বেটার ইউজ করা যায় ওগুলো নিয়ে বলা হচ্ছে, এটা আমাদের বিষয় না। There are a number of hurdles to overcome in delivering automated vehicles to our roads. এইখানে দেখেন এই সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ হার্ডেলস, এই হার্ডেল শব্দটা ডাইরেক্ট চ্যালেঞ্জকে প্যারাফ্রেজ করে, তো অনেকগুলা হার্ডেল আছে, অনেকগুলা চ্যালেঞ্জেস আছে যেটা ওভারকাম করতে হবে, কি যদি অটোমেটেড ভেহিকলসটা আমরা আসলে কি করে ডেলিভার করতে চাই রাস্তায়, মানে ডেভেলপমেন্ট করে নিয়ে আসতে চাই, ঠিক আছে। তো এইখানে হচ্ছে রোডের সাথে চ্যালেঞ্জেস গুলা এখানে সবচেয়ে বেস্ট এই সেন্টেন্সটা প্যারাফ্রেজ করছে, তার মানে আনসারটা আমার অবশ্যই এই প্যারাগ্রাফে হবে, ঠিক আছে। তাহলে আমরা পড়ি, দিস ইনক্লুডস দ্যাট টেকনিক্যাল ডিফিকাল্টিস ইন এনশিওরিং, বলছে যে একটা এটার মধ্যে আছে যে এখানে ভালো করে পড়েন যে চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে হবে, ওকে, যদি আমরা একটা রাস্তায় নামাইতে চাই অটোমেটেড ভেহিকলস গুলা, এর মধ্যে এই চ্যালেঞ্জ গুলোর মধ্যে হচ্ছে গিয়ে হার্ডলস, চ্যালেঞ্জ গুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে টেকনিক্যাল ডিফিকাল্টিস, যান্ত্রিক কিছু জটিলতা আছে, যে কি সেটা নিশ্চিত করা যে
দ্য ভেহিকল ওয়ার্কস রিলায়েবলি ইন দ্য ইনফাইনিট রেঞ্জ অফ ট্রাফিক। এই যে ইনফাইনিট রেঞ্জ অফ ট্রাফিক মানে বিপুল ভেরিয়াস, ইনফাইনিট মানে ভেরিয়াস বিভিন্ন ধরনের, ঠিক আছে, রেঞ্জ অফ মানে ভেরিয়াস ট্রাফিক। সো দ্য ভেহিকলস ওয়ার্কস রিলায়েবলি, ভেহিকলটা আসলে খুব হচ্ছে গিয়ে যে নিশ্চিতভাবে রিলায়েবলি কাজ করছে বিভিন্ন ধরনের ট্রাফিকের ক্ষেত্রে। সেটা হচ্ছে বিভিন্ন ওয়েদার, road situation it might encounter. The regulatory challenges in understanding how liability and enforcement might change when drivers are no longer essential for vehicles operations. তা এই যে দেখো এইখানে বলছে যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এনশিওর করা যে রিলায়েবলি রিলায়েবলি ইন দ্য ইনফাইনিট রেঞ্জ অফ ট্রাফিক, বিভিন্ন ধরনের ট্রাফিকের ক্ষেত্রে আসলে এটা ঠিকঠাক মতো করে কাজ করতেছে। বিভিন্ন ধরনের ওয়েদার আসবে, কখনো বৃষ্টি হবে, কখনো তুষারপাত হবে, রোডের বিভিন্ন সিচুয়েশন থাকবে, এগুলোর সাথে আসলে সে মিলায় কাজ করতে পারতেছে কিনা এটা, ঠিক আছে। সো আমরা যদি পেসিজে থেকে এখানে পড়ি, এটা একটা চ্যালেঞ্জ। এখানে কোথায় আছে মেকিং শিওর জেনারেল পাবলিক, এটা না। ম্যানেজিং দ্য স্পেস অফ ট্রানজিশন কনভার্সন টু অটোমেটিক ভেহিকল, সেটাও না। ডিসাইডিং হাউ কম্পনসেট, এখানে ওকে যে প্রফেশনাল ড্রাইভারদেরকে আসলে কিভাবে ক্ষতিপূরণ দিতে হবে, এটাও না। সেটিং আপ দ্য ইনফ্রাস্ট্রাকচার টু মেক শিওর রোড সুইটেবল ফর অটোমেটেড ভেহিকলস, সেটিং আপ দ্য ইনফ্রাস্ট্রাকচার, যদিও এখানে আসলে রোডের কথা বলা হয়েছে, যেটা ইনফ্রাস্ট্রাকচার বলা হয়, কিন্তু ওকে এটা ওকে সেটিং আপ দ্য ইনফ্রাস্ট্রাকচার টু মেক রোড সুইটেবল ফর অটোমেটেড ভেহিকলস, কিন্তু এটা কি শুধু রোডের কথা বলা হয়নি, সাথে অন্যান্য ফ্যাক্টরস গুলো ওরা দেওয়া দিচ্ছে। দেখি আমরা আসলে, আর এখানে একটা যেহেতু আছে ওইটা আসলে সবগুলাকে কাভার করে না, যদি ওইটা সবটাকে কাভার না করে তাইলে এটাই হবে আনসার ডি। দেখে গেটিং অটোমেটেড ভেহিকলস টু অ্যাডাপ্ট টু ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন, এটা হচ্ছে বেস্ট আনসার। কারণ কি দেখেন যে এখানে বলছে যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে অটোমেটেড ভেহিকলস কে আসলে অ্যাডাপ্ট করা ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন সাথে। ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশনটা হচ্ছে এই যে ট্রাফিক, ওয়েদার, রোড সিচুয়েশন, এইসব গুলাকে হচ্ছে ভেরিয়াস ড্রাইভিং কন্ডিশন বলে ওরা সামারাইজ করে দিছে। সো এটা হচ্ছে একটা আনসার, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু দিছে রেগুলেটরি চ্যালেঞ্জেস, এই যে কিছু ট্রাফিক ল আছে না, এগুলা সে আসলে অটোমেটেড ভেহিকলে বুঝবে কিনা, মানবে কিনা, সেটাও আসলে গিয়ে একটা ওকে চ্যালেঞ্জ। তারপর বলছে হচ্ছে কি যে দ্য সোসাইটাল চেঞ্জেস, এন দিয়ে বলছে দ্য সোসাইটাল চেঞ্জেস এবং সামাজিক যে পরিবর্তন দ্যাট মে বি রিকোয়ার্ড ফর কমিউনিটিস। এই যে কমিউনিটিস বলতে হচ্ছে গিয়ে যেখানে পাবলিককে বোঝাচ্ছে, ঠিক আছে। টু ট্রাস্ট এন্ড অ্যাকসেপ্ট, বিশ্বাস করা এবং গ্রহণ করা অটোমেটেড ভেহিকলস এজ বিং ভ্যালুয়েবল পার্ট অফ দ্য মোবিলিটি ল্যান্ডস্কেপ। এই যে ঠিক আছে মোবিলিটি ল্যান্ডস্কেপ মানে চলাফেরার ক্ষেত্রে যে ওকে মানুষকে বুঝানো যে আসলে ওকে মানুষের আস্থা এবং বিশ্বাসটা ওকে আলহামদুলিল্লাহ সরি। সো মানুষের বিশ্বাস এবং আস্থাটা আসলে গ্রহণ করা বা ওকে এই ক্ষেত্রে এনশিওর করা যে আসলে অটোমেটেড ভেহিকলস আসলে কি তাদেরকে এটা দিতে পারে, এটা আরেকটা চ্যালেঞ্জ। সো এখানে আমরা প্রথম অপশনটাই যখন আমরা পড়েছিলাম, আমরা মনে আছে মেকিং শিওর দ্য জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস। এই যে দেখেন কমিউনিটিস মানে জেনারেল ওকে জেনারেল পাবলিক বোঝাচ্ছে, কনফিডেন্স মানে হচ্ছে ট্রাস্ট এন্ড অ্যাকসেপ্ট, এটা বোঝাচ্ছে অটোমেটেড ভেহিকলস বোঝাই যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আনসার। এই কোশ্চেন গুলা একটু জটিল, যাদের আসলে ডিটেল রিডিং এর অভ্যাস নাই তাদের জন্য এটা একটা জটিল হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন আনসার গুলা একটা জায়গায় পাশাপাশি থাকে, এটা আপনাদের জন্য খুবই সহজ। এবং আপনারা যদি ধরেন যে এইখানের কোয়েশ্চেনের যে মেইন কিওয়ার্ডটা আছে, ঠিক আছে, এটা যদি আপনি কোথায় ডিসকাস করছে আইডেন্টিফাই করতে পারেন, আপনি 90% থেকে 98% শিওর আপনি আনসার গুলো পেয়ে যাবেন এবং হচ্ছে গিয়ে কি আনসার গুলো সঠিক আপনি করতে পারবেন। আর কেউ যদি স্টিল কনফিউশনে থাকেন কোনটা নিয়ে কোনো ডিসকাশন করা হয় নাই, এগুলো আপনি ইলিমিনেট করে যে কনফিউশন দুইটা অপশন থেকে যে কোনো বেস্ট অপশন গুলো আপনি ওখান থেকে প্যারাফ্রেজটা মিলাইয়া ওকে সিদ্ধান্ত নিতে পারেন। দুটা আনসারই আসলে দুইটা প্যারাগ্রাফে পাওয়া গেছে এবং খুব কাছাকাছি পাওয়া গেছে, রাইট। সো এইভাবে আমরা আসলে ডাবল এমসিকিউ সলভ করতে পারি। আর এইবার আসে হচ্ছে গিয়ে ম্যাচিং ইনফরমেশন, এখানে লিখলাম। সো এইটা ইতিমধ্যে কিন্তু প্যাসেজটা আমরা আমাদের খুব ভালো করেই বেশ কয়েকবার পড়া হয়ে গিয়েছে, আমরা যখন ওইগুলো সলভ করেছিলাম ওটা সলভ করতে। সো এখন আমরা যদি এই কোয়েশ্চেন গুলো সলভ করি, এটা টেকনিকটা কি আসলে
এটা প্রথমত হচ্ছে গিয়ে যে এলোমেলো করে থাকবে, এটা কোনো সিরিয়াল মেনটেন করে না, এটা যে কোনো জায়গা থাকতে পারে। সো প্রথমত হচ্ছে গিয়ে এটা টেকনিকটা হচ্ছে আমরা এটা পড়ে নিব, রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়েন এ কার ইজ নট ইন ইউজ। সো অ্যামাউন্ট অফ টাইম কার ইজ নট ইন ইউজ। সো কোন একটা জায়গায় আসলে রেফারেন্স দেওয়া আছে, যে রেফারেন্স বলে প্যাসেজে কোথাও ডিসকাস করা হয়েছে এটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। অ্যামাউন্ট অফ টাইম ওয়েন এ কার ইজ নট ইন ইউজ, কার আসলে ব্যবহার করা হয় না, কত সময় ব্যবহার করা হয় না, এইটার সময় নিয়ে, অ্যামাউন্ট অফ টাইম নিয়ে আসলে কার নট ইন ইউজ, কার অব্যবহারের সময় নিয়ে কোথায় ডিসকাস করা হয়েছে। আমরা ওকে খুব দ্রুত আসলে এটা পেয়ে যেতে পারি, কারণ হচ্ছে অনেকেই হয়তো মনে আছে যে আমরা টাইম বা হচ্ছে গিয়ে নট ইন ইউজ এটা কোথায় হয়েছে। এটা হচ্ছে গিয়ে যে আমরা যদি যাই প্যাসেজ সি তে, আমরা একটা মনে আছে যে এখানে একটা পড়ছিলাম যে ওকে তাদের কত সময় আসলে ওরা ওকে মানে ব্যবহৃত হয় না, ওটা ওটা বলা হয়েছিল। এই যে দেখেন আমরা প্যাসেজ সি তে এটা পাবো। Beyond these direct benefits, we can consider transport society and how manufacturing process industries. দেখেন the average okay car spends more than 90% okay of its life part, 90% সময়, ঠিক আছে, এটা কার কি করে, সে পার্কে কাটায় দেয়, মানে আসলে ব্যবহৃত হয় না। সো এখানে আসলে এই সেন্টেন্সটাই এখানে আসলে এটা রেফার করছে, ঠিক আছে। সো তাইলে আনসারটা হবে এখানে সি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন হচ্ছে মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস, অনেকগুলো অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স এ ওকে সেভারাল অ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করেছে, মনে আছে, ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স এর ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষ করে ড্রাইভারলেস কারের অনেকগুলো অ্যাডভান্টেজ নিয়ে কোথায় ডিসকাস করা হয়েছে। আমরা কিন্তু ড্রাইভারলেস কারের যে বেনিফিটটা নিয়ে, ঠিক আছে, বেনিফিটটা নিয়ে আমরা ওকে এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মনে আছে ডাবল এমসিকে যখন সলভ করছিলাম তখন আমরা বি থেকে নিছিলাম। তার মানে হচ্ছে কি সেভারাল অ্যাডভান্টেজটাও আসলে এখানে থাকার কথা। সো এখানে দেখি সেভারাল অ্যাডভান্টেজ অফ ড্রাইভারলেস কার ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। এখানে দেখেন যে ঠিক আছে এইখানে, ঠিক আছে, প্রোডাক্টিভ, সোশ্যালাইজ, অটোমেশন সিস্টেম হ্যাভ রেসপন্সিবল সেলফ কন্ট্রোল, তারপরে হচ্ছে গিয়া ওল্ডার এন্ড ডিসেবল পিপলকে কি করতে পারবে ওরা সিগনিফিকেন্টলি দিবে। সো তাহলে বি নাম্বার প্যারাগ্রাফে এইটার এই অ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করা হয়েছে। দেখছেন একবার পর আমরা আগে থেকে ওই কোয়েশ্চেন সলভ করেছিলাম এবং প্যাসেজটা পড়া ছিল, এই জন্য খুব দ্রুত আমরা সিদ্ধান্ত পারতেছি যে এটা আনসারটা হচ্ছে বি তে, কারণ এখানেই শুধুমাত্র কি অ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করা হয়েছে। এবার আসেন রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস ওকে ফর ইচ ট্রিপ, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে যে আমরা এটা দেখবো কোথায় আছে, রাইট। সো এটা আমরা অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস ফর ইচ ট্রিপ। আচ্ছা, এখন আমরা যদি যাই যে দেখেন অটোমোটিভ সেক্টর নিয়ে এখানে ওকে একটা বেসিক ডিসকাশন হয়েছে, এখানে বেনিফিট হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি যে আসলে কারের ওকে মানে যে বর্তমান সিচুয়েশনটা কি, কিভাবে আসলে এটা করা হয়, এটা নিয়ে ডিসকাস করা হয়েছে, একটা স্কিম নিয়ে ডিসকাস করা হয়েছে। আমরা যদি যাই প্যারাগ্রাফ ইয়েতে, অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস ফর ইচ ট্রিপ, রাইট। এখন আমরা প্যাসেজটা যখন আগে পড়েছিলাম, ঠিক আছে, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে ঠিক আছে আমরা এই প্যারাগ্রাফটা আসলে পড়ি নাই, কোনো কোশ্চেনের আনসারে কোথাও আমাদের এটা প্রয়োজন হয় না। সো এইটা আমরা একটু দ্রুত করে নিব। Automation prompt other changes in vehicle manufacture. If we move to model where consumers are tending not to own single vehicles but to purchase access to vehicles from mobility provider. আচ্ছা, so এটা বলছে একটা, তারপর হচ্ছে drivers will have the freedom to select one best suits for their needs journey rather than making a compromise across all their requirements. Since most of the time, most of the seats in most of the cars are unoccupied. Sorry, okay. Unoccupied. This may boost production of a smaller, more efficient range of vehicles that suits needs individual specialized vehicles may then be available for enjoyable journeys.
ওকে, হেল্পফুল ফর ইউনিভার্সিটি। এখানে দেখেন কি বলছে, অপরচুনিটি ফর চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস ফর ইচ ট্রিপ। প্রত্যেকটা ট্রিপের জন্য আপনি আপনার নিজ পছন্দ মতো ভেহিকল চুজ করা। এখানে এই ডিসকাশনটা আছে কিভাবে দেখেন, এরা বলে দিচ্ছে যে drivers will have the freedom to select one best suits their needs for particular journey. ওনারা চুজ করতে পারবে যে আসলে পার্টিকুলার বা বিশেষ পার্টিকুলার জার্নি বলতে হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস হচ্ছে গিয়ে যে ধরতে পারি। ওকে, চুজিং দ্য মোস্ট আমরা এটাও ধরতে পারি, ঠিক আছে, rather than making a compromise across all the requirements, since most of the time most of the seats of the most cars are unoccupied. This may boost production of a smaller, more efficient range of vehicles and suit the needs of individuals. Suits the needs of individuals হচ্ছে গিয়ে appropriate vehicles, ঠিক আছে। স্পেশালাইজ ভেহিকলস এটা আমরা ধরতে পারি, ঠিক আছে, মে দেন বি অ্যাভেলেবল ফর এক্সেপশনাল জার্নিস, ঠিক আছে, সাচ ইজ গোয়িং ফ্যামিলি। সো এখানে দেখেন পুরোটাই বলছে যে মানে আপনি আপনার পছন্দ মতো প্রত্যেকটা ট্রিপের জন্য ফ্যামিলি ট্যুরে যাচ্ছেন, একটা ওই জার্নিতে যাচ্ছেন, এগুলো আপনার নিজেদের মতো করে, ঠিক আছে, এটা কি করতে পারবেন, যানবাহন আপনি চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা একটা অপরচুনিটি। সো এইটার এই 16 নম্বর ডিসকাশনটা আসলে এখানে হয়েছে। সো 16টা হচ্ছে গিয়ে যে ইতে হয়েছে, রাইট। সো আমরা এখানে ইতে রিমার্কস দেব, রাইট। আচ্ছা, এবার আসেন an estimate of how long it will take to overcome a number of problems, ঠিক আছে। সে এই সমস্যাটা আসলে সমাধান করতে, ঠিক আছে, কতটা টাইম লাগতে পারে, ঠিক আছে, এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। সো সাধারণত সমস্যা সমাধান একটা প্যাসেজ যখন সমস্যা নিয়ে ডিসকাস করা হবে, সমস্যা সমাধানটা শেষের দিকে হয়। সো আলটিমেটলি এর আগে কোথাও এটা ডিসকাস করা হয় নাই। F নাম্বার প্যারাগ্রাফে আমরা চ্যালেঞ্জ গুলা ডিসকাস করা হয়েছিল, আমাদের মনে আছে, কিন্তু এই চ্যালেঞ্জ গুলা সমাধানটা আমরা প্যারাগ্রাফ জিতে পাওয়ার সম্ভাবনা বেশি। সো জিতে আমরা পড়ে নিই। ইট ইস ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড। হ্যাঁ আছে, বাট যদিও ওরা স্বীকার করতেছে যে এই চ্যালেঞ্জেস গুলো আছে, বাট কিন্তু থ্রু রোবাস্ট এন্ড টার্গেটেড রিসার্চ, যথাযথ এবং স্ট্রাকচার গবেষণার মাধ্যমে দিস ক্যান মোস্ট প্রবাবলি বি কনকার্ড। এই চ্যালেঞ্জেস গুলো আসলে কি করতে পারি, আমরা জয় করতে পারি, ফেস করতে পারি উইথিন নেক্সট 10 years, 10 বছরের মধ্যে। And mobility will changes in such potentially significant ways and in associations with so many other technological developments. বলছে যে এখানে অনেকগুলা অ্যাসোসিয়েশনের সাথে কাজ করে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট গুলোর সাথে কাজ করে, ঠিক আছে, সেটা করা যেতে পারে। ইন অ্যাসোসিয়েশন উইথ সো মেনি আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, বলছে যে অন্যান্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সংযুক্তি রেখে, ঠিক আছে, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। সেগুলা কি টেলিপ্রিসেন্স, ভার্চুয়াল রিয়ালিটি, এগুলা এড করে। সো আসলে আলটিমেটলি কি এস্টিমেটেড সলিউশনটা কি বলছে যে হাউ লং ইট উইল টেক টু ওভারকাম দ্য নাম্বার অফ প্রবলেমস, এখানে বলে দিচ্ছে যে 10 years, আগেই বলে দিচ্ছে। সো আনসারটা হচ্ছে গিয়ে কি আমাদের জি, রাইট, সময়টা এখানে মেনশন করেছে। এন্ড ফাইনালি হচ্ছে গিয়ে কি এটা, এ সাজেশন দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দি নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার। এ সাজেশন that the use of driverless cars may have no effect on the number of vehicles. So একটা সাজেশন দেওয়া আছে যে use of driverless car may have no effect of the number of vehicles manufactured. So vehicle manufactureটা আসলে কোথায় ডিসকাস করা হয়েছে, এন্ড এটার সাথে এটার কোনো ইফেক্ট নাই, এটা কোথায় ডিসকাস করা হয়েছে। সো এই ইনফরমেশনটা আসলে ভেহিকল ম্যানুফ্যাকচার ইনফরমেশনটা এইখানে আমরা পাই, ঠিক আছে, যে এইখানে প্রোডাকশন নিয়ে ম্যানুফ্যাকচার নিয়ে ডিসকাস করা হয়েছে। সো আমরা দেখবো যে driverless cars may have no effect on the number of vehicles manufactured, যে ড্রাইভারলেস কারে আসলে খুব একটা ইফেক্ট পড়বে না আসলে কতটা কত সংখ্যক কার আমরা আসলে ম্যানুফ্যাকচার করি বা উৎপাদন করি। সো এটা কিভাবে দেওয়া আছে এখানে, এখানে দেখেন যে 30% vehicles used to be required in fully automated car sharing could be implemented. This car is might not need to manufacture fewer car. এই যে দেখেন এখানে বলা হয়েছে যে finding that fewer than 30% of the vehicles currently used would be required if fully automated car sharing could be implemented. যদি পুরোপুরি ভাবে কার শেয়ারিংটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে 30% ভেহিকলস প্রয়োজন হবে, ঠিক আছে, মানে কারেন্ট যে কার্ড ইউজ করা হচ্ছে সেটা। ইফ দিস ইজ দ্য কেস, যদি এটা হয়ে থাকে, ইট মাইট মিন দ্যাট, এটা মানে হচ্ছে যে হতে পারে যে উই নিড টু ম্যানুফ্যাকচার ফিউয়ার কার ভেহিকলস টু মিট ডিমান্ড। আমাদের
চাহিদা পূরণের জন্য আমরা আরো কম সংখ্যক ভেহিকলস প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার করতে পারবো। সো এইখানে যে জিনিসটা হচ্ছে দেখেন যে ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড। তারপর বলছে কি যে however the number of trips being taken would probably increase partly because empty vehicles would have to be moved from one customer to the next, কারণ একজন কাস্টমার থেকে আরেকজন কাস্টমারের কাছে কি হবে, এটা চলে যাবে। ঠিক আছে, সো এখানে দেখেন আসলে যে ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ, ড্রাইভারলেস কার ব্যবহারের ক্ষেত্রে আসলে ঠিক আছে যে নো ইফেক্ট অন দি নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড, রাইট, সে কুড বি ইমপ্লিমেন্টেড। আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা খেয়াল করব, যদি আমি খুব শর্টলি, তো যেটা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে এটা সোফার খুবই জটিল মনে হচ্ছে না। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ঠিক আছে, যে এখান পরে মনে হচ্ছে যে হ্যাঁ, যে দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার ইউজ করলে তো আসলে ম্যানুফ্যাকচার কমে যাবে, ফিউর ওকে মিটস টু ডিমান্ড, এটা মিন করতেছে। কিন্তু আপনি যদি এখানে আসেন, শেষের দিকে আসেন প্যাসেজে, দিস ফাস্টার রেট অফ টার্নওভার মে মিন দ্যাট ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারিলি ডিক্রিজ। শেষে বলে দিছি, কিন্তু প্রথম বলছে যে হ্যাঁ আমরা কার প্রোডাকশনটা কমায় নিতে পারবো, কিন্তু বলছে যে এইখানে রিসার্চে বলছে ওনারশিপটা কমে যাবে, এজ এ রেজাল্ট হচ্ছে গিয়ে কি মাইলেজটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। মাইলেজটা যখন ডাবল হয়ে যাবে গাড়ির, এর ফলে কি হবে, ইচ ভেহিকলস উড বি ইউজড মোর ইন্টেন্সিভলি, কারগুলো আরো বেশি ব্যবহৃত হবে। এন্ড এটা কি করা, তখন ব্যবহার হওয়ার ফলে এটা দ্রুত কি করতে হবে, রিপ্লেস করতে হবে। একটা কার যদি ধরেন যে মাইলেজ এখন আগে চলতে হচ্ছে বছরে হচ্ছে 1000 কিলোমিটার, এখন বছরে 10,000 কিলোমিটার চলে, কারণ কম কার প্রোডাকশন হইতেছে। তারপরে তো কি হবে, এটা দ্রুত কি করতে হবে, রিপ্লেস করতে হবে। সো এটার ফলে কি কার প্রোডাকশনে আসলে কোনো সমস্যা হবে না। এই যে এখানে এটাই বলছে। এইটুকু পরে যদি সিদ্ধান্ত নিতে যান সেটা জটিল হবে, পুরোটাই পড়তে হবে। সো এই কোয়েশনটা আসলে ফর যারা 1-9 স্কোর পেতে চান তাদের জন্য মূলত ডিজাইন করা হচ্ছে। সো কিছু কিছু কোয়েশন এভাবে এক্সট্রিমলি ডিফিকাল্ট থাকে। সো আজকের লেসনটা এখানেই শেষ করছি, অনেক লম্বা হয়ে গিয়েছে কারণ ডিটেলসে ডিসকাস করতে গিয়ে, বুঝাইতে গিয়ে। সো পরবর্তী কোনো লেসনে আগে কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো ফিডব্যাক থাকে বা কোনো কোয়েশন থাকে, আমি সেগুলো আনসারগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ।